হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটু ঘোরাঘুরি করবো। এটা হচ্ছে আমার মিডের পরের ব্লগ। সো এতদিন মিডের অনেক বড় একটা প্রেশার ছিল। লাইক মিডটা এমন ঝড় তুফানের মধ্যে দিয়ে যায় যে সেমিস্টারের শুরুর দিকে একটু ঠিক আছে, শান্তি রিল্যাক্স থাকে, বাট যখন অ্যাসাইনমেন্ট প্লাস কুইজ স্টার্ট হতে থাকে একটানা সবগুলো একসাথে, মিড দেন হচ্ছে আবার অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, রিফ্লেকশন পেপার, এটা সেটা ফাইনাল, পাগল হয়ে যাওয়ার মতো, মানে মাসটা মনে হয় যেন কি কারেন্টের গতিতে চলে যায়। আচ্ছা, তো মিড শেষে ভাবলাম যে হচ্ছে একটু খুব গ্রিনারির মাঝে, আমি খুব প্রকৃতি প্রেমিক, হ্যাঁ প্রকৃতির মাঝে থাকতে খুব পছন্দ করি। সো আম্মুকে বলছি যে আম্মু আমি গ্রিনারি দেখতে যাবো কোথাও, আর ভালো লাগতেছে না, আমার মাথা ফেটে যেতেছে। আমি একদিনে 3টে এক্সাম একসাথে দিয়ে, না আগের দিন 2টা ছিল, পরের দিন 3টে একসাথে ছিল, তো দেওয়ার পর আমার এত মাইগ্রেন পেইন উঠলো। আম্মুকে বললাম যে আমার মানে রিফ্রেশমেন্ট লাগবে, সো আমি হচ্ছে গ্রিনারির কাছে থাকতে চাই। তো বলতেছে যে ইউল্যাবে তো গ্রিনারির মাঝেই থাকিস, তো আর কোথায় যেতে চাস গ্রিনারির মধ্যে? না আমার একদম পুরো একদম প্রকৃতির মাঝে থাকতে হবে, আমার সব গ্রিনারি লাগবে। যা জঙ্গলে যায় থেকে। পরে বলতেছে জাহাঙ্গীরনগর যা। আমি পরে মনে মনে বলতেছি আমি তো ডেফোডিল গেলে অবশ্যই আমি জাহাঙ্গীরনগর যাবো। আগে হচ্ছে আমার ছোট মামাতো বোনটাকে দেখতে আমার খুব মন চাচ্ছিল, ওকে আগে দেখে আসলাম। ওকে দেখে আসার পর দেন হচ্ছে ভাবলাম যে একটু রেস্ট নেই, কারো হয়তো এখনো 1টা 2টা এক্সাম বাকি, কেউ হচ্ছে বাড়িতে যাবে, সো অনেকের অনেক ইস্যুজ। সো আমি ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করছিলাম যে আমি ডেফোডিল যেতে চাই, জাহাঙ্গীরনগর যেতে চাই, চল ঘুরে আসি, বাট অনেকেরই পসিবল হয়নি। মনে করলাম আচ্ছা রাইসাকে একটা নক দিই, ও একটু অ্যাডভেঞ্চারাস, আমার খুব ভালো লাগে। ওকে নক দেওয়ার পর বলছে হ্যাঁ চলো চলো চলো। তারপর হচ্ছে আমরা পরের দিন নিয়ে হচ্ছে রওনা দিছি, একদম সকাল সকাল 8:30টায় বের হয়েছি, বাট পৌঁছাইতে সময় লাগছে 10:30। আমাদের ইউল্যাব আর হচ্ছে ডেফোডিলের মধ্যে একটা সিমিলার জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ইউল্যাবে গেলেও মনে হয় যেন কি একটা গ্রামের মধ্যে দিয়ে গিয়ে একটা শহরের মধ্যে যাচ্ছি এরকম মনে হয়। আবার ডেফোডিলে গেলেও এরকম মনে হয় যেন চারপাশে কিছু নাই, সব হচ্ছে গাছগাছালি, মানে একটা গ্রামের মতো জায়গা। কিন্তু তারপর যে হুট করে যখন ডেফোডিলের মধ্যে টার্ন না হয় তখনই হচ্ছে মনে হয় যেন সুন্দর একটা শহরে চলে আসে। এটা আমার ফার্স্ট যখন আমি গেছি তখনের অনুভূতি। এখানে লিফটে উঠাটা একটা বড় ঝামেলা, মানে আধা ঘন্টা ধরে দাঁড়াইছিলাম, লিফটে উঠারই সুযোগ হচ্ছে না। তো আমার এখান থেকে 14তলা থেকে পুরো ভিউটা দেখতে খুব পছন্দ, তো রাইসাকে নিয়ে গেলাম যে দেখো 14তলা থেকে সবকিছু একসাথে, মানে অনেক সুন্দর লাগে। তো আমি চেয়েছিলাম যে 23 সালে যে জায়গাটায় ছবি তুলেছিলাম 24 সালে একই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলবো, তো তোলা শেষ, ফাইনালি একটা লিফটে উঠার সুযোগ পেয়ে দেন হচ্ছে এখন আমরা জাহাঙ্গীরনগরের দিকে রওনা দিচ্ছি। মিঠি আমাদেরকে জাহাঙ্গীরনগরের বাস দিয়ে নিয়ে যাচ্ছিল। চলে আসলাম জাহাঙ্গীরনগরে, এখন আমরা মিঠির সাথে মিঠি হল ঘুরে দেখে আসবো, নতুন যে হলটা অনেক সুন্দর। সো মিঠির আজকে জন্মদিন, ও আমাদেরকে আজকে ট্রিট দিচ্ছিল। এখন কিছু কথা বলি, সবসময় সবাইকে নিয়ে ঘুরতে হবে, ফিরতে হবে, চলতে হবে তা কিন্তু না। দিন শেষে আপনার কিন্তু আপনি। আমি আমার নিজেকে যদি না খুশি রাখি, না ভালো রাখি, তাহলে কিন্তু দেখবেন কোনো কিছুই ভালো লাগে না। যেমন কোনো একটা জামা আপনি চুজ করতে যাচ্ছেন, তখনও দেখবেন যে আপনি অন্য কাউকে জিজ্ঞেস করে পড়লেন আপনার কতটা ভালো লাগছে, নিজেকে জিজ্ঞেস করে পড়লেন কতটা ভালো লাগছে। জিনিসটা এমনই। তো নিজের স্যাটিসফ্যাকশনের জন্য যেটা করা হয় না, সেটা একদম মানে কি বলবো, মাইন্ড রিফ্রেশ হয়ে যায় পুরোপুরি একদম। ঢাকার বাইরে তো আর সবসময় ট্রিপ দেওয়া পসিবল না, তাই না? তো ঢাকার মধ্যে সবারই কিছু কিছু রকম পছন্দের জায়গা থাকে যে এই জায়গাগুলো আমরা ঘুরে আসবো। আমার এরকম একটা পছন্দের জায়গা হচ্ছে ড্যাফোডিল আমার ফেভারিট ইউনিভার্সিটি। মানে আমার মন খারাপ থাকলে মনে হয় যেন ওখানে যাই বসে থাকি, এরকম। শুরু থেকেই আমার, প্রথম থেকে আমার এই ইউনিভার্সিটি খুব পছন্দ। সো এর সাথে সাথে আমি চলে যাই জাহাঙ্গীরনগর, কারণ আমার গ্রিনারি খুব পছন্দ। সো এরকম কিছু কিছু জিনিসটা নিজের জন্য রাখা উচিত, যে আচ্ছা আমার এটা স্পেসিফিক ভাবে পছন্দ, ওখানে গেলে হয়তো আমার মন খুব ভালো লাগে। নিজেকে সময় দেওয়া খুব ইম্পর্টেন্ট। আমার এক্সামটা শেষ হলে আমি আমাকে সময় দিই, কে কি করছে সেটা আমার জানা নাই, কি নিজের রিফ্রেশমেন্টের জন্য আমি চলে যাই জাহাঙ্গীরনগর বা হচ্ছে ড্যাফোডিল। অন্যান্য জায়গায় যাওয়া যায়, বাট হচ্ছে এই দুইটা মাস্ট, আমার এই দুইটা মাস্ট। নিজের পছন্দকে প্রাধান্য দিন, হাসি খুশি থাকুন, সবার সাথে ভালো করে চলুন, আর কি লাইফে দরকার? আর তো কিছু দরকার নেই, ছোট্ট একটা লাইফ। সো হেসে খেলে সুন্দর মতো বেঁচে থাকতে পারলে সেটা একটা আমার কাছে মনে হয় অ্যাচিভমেন্ট। কারণ এই ছোট্ট একটা লাইফে আমাদেরকে কত কিছু শুনতে হয়, এ কি বলতেছে, সে কি বলতেছে, সে কি ভাববে, কেন আমার এত কিছু ভাবতে হবে? আমি একটা এক্সাম্পল বলি, যেমন কিছু কিছু মানুষ এরকম বলে আল্লাহ আমি তো আচ্ছা এই কাজ করি, তার সাথে কি কথা বলবো কিনা, আচ্ছা আমি তো এই জায়গায় থাকি, সে কি এটা কিছু মনে করবে কিনা। দেখেন, আপনি কোনো একটা ছোট একটা জায়গা থেকে উঠে আসছেন, ঠিক আছে, বা আপনি গ্রাম থেকে আসছেন, বা আপনি ছোটখাটো কোনো কাজ করতেছেন, বা অনেকে স্টুডেন্টরা হচ্ছে পার্ট টাইম জব করে, কেউ সেলস এর কাজ করে, বা টুকটাক যাই করে। সো অনেকে না এটাকে ছোট চোখে দেখে। আমি কখনো এটাকে ছোট চোখে দেখি নাই, বিলিভ মি, কখনো এটাকে ছোট চোখে দেখি নাই। কেউ যদি আমাকে এসে বলে যে সে কালো, আমার কাছে জিনিসটা খুবই রাগ লাগে, যে মানে নিজের কথা নিজে বলতে যে আচ্ছা আমি সুন্দর না, আমি না। আল্লাহ আপনাকে যেভাবে বানিয়েছে না সেভাবেই আপনি আলহামদুলিল্লাহ বলেন। কারণ আপনি কালো হন, সাদা হন, ওটা কোনো ম্যাটার না। সুস্থ সুন্দরভাবে বেঁচে আছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। হ্যাঁ, অনেকের দেখবেন হাত নাই, পা নাই, অনেক কিছু নাই, তারপর বেঁচে আছে না, তারা যে বেঁচে আছে তাতেই তারা খুশি। কেউ একজন ছোটখাটো কাজ করে, বাট হচ্ছে তার অনেক ইনফরমেশন লাগবে, বাট কারণ হচ্ছে সামনে সে ভালো কিছু করতে পারে। তা আমার
একই কথা থাকে সবার প্রতি যে অন্যজন আপনার পেট চালাইতেছে না, রাইট? অন্যজন আপনাকে ঘরে এসে খাবার দিয়ে যাচ্ছে না, অন্যজন আপনার মানে সবকিছু গোছাই দিয়ে যাচ্ছে না, আপনার জীবন গোছাই দিয়ে যাচ্ছে না, তো অন্যের কথায় বদর হয়ে কেন আপনি কষ্ট পাবেন? অন্যর কথা চিন্তা করতে করতে যদি জীবন পার হয়ে যায়, তাহলে নিজেকে সময় দিব কখন, তাই না? সো এটা আমি বলছি এই কারণে, কারণ আমি এই ভিডিওটাই হচ্ছে নিজেকে ভালো রাখার জন্য যে এই কথাগুলা সেটা বলার জন্য। তো লাইফটা অনেক ছোট, এত চিন্তা করে মাথা ঘামানোর কোনো সময় নেই, তাই না? যেটা ভালো সেটাই করে যাবেন, তাহলে দেখবেন সবার সাপোর্ট সবসময় পাবেন। হ্যাঁ, কিছু মানুষ থাকবেই সমালোচনা করার জন্য, পিছে পড়ে থাকার জন্য মানুষ থাকবেই। ওই যে আমি আগেও বললাম, পিছেই পড়ে থাকতে মানুষ পছন্দ করে। তো যে আপনার পিছে পড়ে আছে সে পিছে, তাই না? আপনার সামনে কখনো আসতে পারবে না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।